ফুলের বিবাহ গল্পের এক কথায় প্রশ্নোত্তরের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। চলো সরাসরি চলে যাই প্রশ্নোত্তরে। কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিব, কি বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? মধু, ভিন্ন অর্থে যৌতুক। বর অতি সুপাত্র, কে বলেছে? ভ্রমর। বাসর ঘরে নীল শাড়ি ছড়িয়ে বসেছিল কে? ঝুমকা ফুল। লেখক যখন চোখ খুললেন তখন কি দেখলেন? বাসরঘর নেই। লেখকের মতে রাজা প্রজা কোথায় যাবে? ধ্বংসপুরে। পুষ্পবাসর কোথায় মিশে গেল? স্মৃতির দর্পণতলে। লেখক নিজেকে কি মনে করেছিলেন? বরযাত্রীদের বাহক। ফর্দ দিবেন, কে বলেছিলেন? কন্যাকর্তা বৃক্ষ। গোধূলি লগ্ন উপস্থিত, কোন সময়কে বোঝানো হয়েছে? সন্ধ্যার ঠিক আগে। মল্লিকা ফুলের বিবাহে পুরোহিত কি ব্যবহার করেছিলেন? সূচ ও সুতা। বরকে বাসর ঘরে নিয়ে যাওয়ার সময় কারা ঘিরে বসল? রসময়ী মধুময়ী সুন্দরীরা। টগরকে প্রাচীনা বলা হয়েছে কেন? এটি একটি সাদা ও সাধারণ ফুল যা অভিজ্ঞ মানুষের প্রতীক। রজনীগন্ধাকে কেন বর তামাশা করল? তারকা রাক্ষসী বলে। বকুল কেন বালিকা? কারণ এটি ছোট ও নম্র ফুল। বিবাহের আসরে সানাইয়ের দায়িত্ব কার ছিল? মৌমাছির। লেখক কত বছর বয়সী কন্যার কথা বলেছেন? 9 বছর। কুসুমলতা লেখককে কেন বাড়ি যাওয়ার তাগাদা দিল? রাত হয়েছে বলে। ভ্রমর কার বৈঠকখানায় গিয়েছিল? রাজপুত্র স্থলপদ্মের। বরের বংশ কি? গোলাপ বংশ। বাঞ্ছামালী গোলাপকে কি করেছে? স্বহস্তে রোপণ করেছে। বাতাস কেন পালিয়েছিল? ভয় বা অবহেলায়। নগদ দান বড় গুণ, কে বলেছেন? ভ্রমর। আকাশ কিসে ভরে গিয়েছিল? তারাবাজিতে। ফুলে মেল কথাটি কোন প্রথাকে বিদ্রূপ করে? কৌলিন্য প্রথা। লেখক কোন বাগানে বসেছিলেন? নসীবাবুর বাগানে। মল্লিকা কলিকা কখন বিবাহযোগ্য হল? শৈশব অবসানের পর। কন্যাকর্তা গাছটি কেমন ছিল? ক্ষুদ্র। জবার প্রকৃতি কেমন ছিল? রাগী। কার সঙ্গে ইয়ার্কি করতে বসলেন ভ্রমর? রাজপুত্র স্থলপদ্মের সঙ্গে। কুলাচার্য শব্দের অর্থ কি? পারিবারিক প্রধান, ধর্মোপদেষ্টা বা ঘটক। আজিকালি ফুটিবে, কে ফুটবার কথা বলেছে? কলিকা কন্যা। আকাশ কিসের আলোয় আলোকিত হল? খদ্যোত ও তারাবাজির। নহবত বাজাতে এসেছিল কে? উচ্চিংরা। শ্বেতজবা কার অংশ? জবা গোষ্ঠীর। সেউতি কেমন ছিল? সেজেগুজে দোদল্যমান। চাঁপা ফুলের গন্ধ কেমন ছিল? উগ্র। দাঁতের জ্বালা বড়, কাদের সম্পর্কে বলা হয়েছে? পিঁপড়াদের। বরযাত্রী কারা ছিল? বিভিন্ন ফুল। লেখক বরযাত্রীদের কোথায় নিয়ে গেলেন? মল্লিকাপুরে। স্ত্রী আচার কার সম্মানে করা হয়? বরের। সূচ ও সুতা কার হাতে ছিল? কুসুমলতার। গাঁটছড়া বাঁধা হল কোন ফুলের মধ্যে? গোলাপ ও মল্লিকার মধ্যে। বাসর ঘরে সাদা প্রাণের প্রতীক কে? টগর। রজনীগন্ধা কেমন দেখতে? দীর্ঘ ও শুভ্র, যা তারকা রাক্ষসীর মতো লম্বা দেখায়। ঝুমকা ফুল কেমন শাড়ি পরেছিল? নীল শাড়ি। লেখকের স্বপ্নভঙ্গ হল কিসের ডাকে? কুসুমলতার ডাকে। সংসার অনিত্যই বটে, এটি কার উপলব্ধে? লেখকের। শেষ পর্যন্ত কি টিকে থাকে? স্মৃতি। আজকের পর্বটি এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে।